হে বাচ্চারা, কি অবস্থা? দেখো, আজকে আমরা বোর্ডে একটা কথা লিখছি। আমি এই কথাটা আরো একবার তোমাদের সাথে শেয়ার করছিলাম যে যখন তোমরা সাম্য ধ্রুবক বের করবা তখন তোমরা দেখবে অনেক বিশুদ্ধ কঠিন অথবা তরল পদার্থ থাকে। তো দেখো, এই বিশুদ্ধ কঠিন অথবা তরল পদার্থের মোলার ঘনমাত্রা যেটা, এই মোলার ঘনমাত্রার মান কিন্তু নির্দিষ্ট হয়। এবং আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে হিসাবের সুবিধার্থে এটাকে একক মান ধরতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভাই নির্দিষ্টই কেন হয়? নির্দিষ্ট হইলে না হয় হিসাবের সুবিধার জন্য আর কি এটাকে একক মান ধরাই যায়, কিন্তু নির্দিষ্টটা কেন হয় সেটা নিয়ে আজকে আমাদের একটু আলাপ আলোচনা তোমাদের সাথে। খেয়াল করো, আমরা কিন্তু জানি যে কোনো বস্তুর মোলার ঘনমাত্রা অর্থাৎ মোলারিটি, আমরা যদি বলি তোমাদেরকে যে মোলারিটি সি কি, তাহলে তোমরা কিন্তু জানো যে মোলারিটি সি হচ্ছে এন বাই ভি, অর্থাৎ একক আয়তনের যে মোল সংখ্যা, এটাকে আমরা মোলারিটি বলে থাকি। এবং তোমরা কিন্তু এটাও জানো যে আমরা এই জিনিসটাকে কেমনে লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি সি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি, খুব ভালো কথা, কারণ আমরা এন এর পরিবর্তে জানি এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই এম। আচ্ছা, তো এইগুলো আসলে কোনো কথা না। তা দেখো, এখানে কিন্তু আমরা জানি যে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাইলে আমরা যদি এই ডাব্লিউ বাই ভি কে একসাথে করে লিখি, ভাই দেখো তো কি লেখা যায়। এখানে কিন্তু লেখা যায় সি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই হচ্ছে এম। তাইলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার দিকে একটু তাকাও তো। এখানে আসলে কার কি পরিচয় একটু খেয়াল করো। এখানে ডি এর পরিচয় হচ্ছে পদার্থটির ঘনত্ব। আচ্ছা, আর এই যে এম, এম কিন্তু আলটিমেটলি পদার্থটির কি ভর ভাই? পদার্থটির হচ্ছে আণবিক ভর। পদার্থটির আণবিক ভর। তাইলে এবার একটা জিনিস তুমি একটু খেয়াল করো তো ভাই, এই যে পদার্থের আণবিক ভর, তোমার কিন্তু এই আণবিক ভর রাশিটা কখনোই কিন্তু আলটিমেটলি চেঞ্জ হবে না। এটা কিন্তু একটা ফিক্সড রাশি, অর্থাৎ ধ্রুবক সংখ্যা তুমি বলতেই পারো, কারণ এটা সব মানে পদার্থের আণবিক ভর তো আসলে ভাই নির্দিষ্ট। এখন তুমি কিন্তু চাইলে, যেহেতু ভাই দেখো আণবিক ভর নির্দিষ্ট, তাহলে আমরা কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি মোলারিটি হচ্ছে ঘনত্বের সমানুপাতিক। মোলারিটি হচ্ছে পদার্থ তার ঘনত্বের সমানুপাতিক। তার মানে আমরা একটু বলতে পারবো, দেখো মোলারিটি সি প্রপোর্শনাল টু হচ্ছে পদার্থটির ঘনত্ব ডি। তাহলে একটু খেয়াল করো, আমরা কিন্তু এই কথাটা সুন্দর করে এখান থেকে বলতে পারি, অর্থাৎ মোলারিটি অবশ্যই পদার্থের ঘনত্বের কি ভাই? সমানুপাতিক। এখন তোমরা আমাকে একটু বলো তো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় পরিমাণ যাই হোক না কেন, পদার্থের ঘনত্ব কি থাকে ভাই? সেম থাকে। তাহলে যদি বিশুদ্ধ তরল হয় তার ঘনত্ব কিন্তু সেম একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য। কঠিন যদি পদার্থ নাও তাইলেও কিন্তু বলতো তার ঘনত্ব কি? সেম। যেহেতু ঘনত্ব সেম, কাজে আলটিমেটলি তার মোলারিটিও কি হবে বলতো? সেমই থাকবে। তার মানে যদি পদার্থের ঘনত্ব, অর্থাৎ তোমরা জানো বিশুদ্ধ অবস্থায় একটা পদার্থ কি থাকে? অপরিবর্তিত অবস্থায় থাকে দ্রবণের মধ্যে। তাহলে সে যেহেতু অপরিবর্তিত, অর্থাৎ তার ঘনত্ব যেহেতু অপরিবর্তিত, তাহলে আলটিমেটলি ওই পদার্থটার মোলারিটিও কি থাকবে বলতো? অপরিবর্তিতই থাকবে। তাইলে এই কারণে কিন্তু আমরা বলি, পরিমাণ যাই হোক না কেন, বিশুদ্ধ পদার্থ যদি হয় কঠিন অথবা তরল, যেহেতু তার ঘনত্ব সেম থাকছে, ঘনত্ব একটা নির্দিষ্ট তাপমাত্রা অপরিবর্তিত থাকতেছে, কাজে আমরা বলবো তার এই মোলারিটিও কি থাকে ভাই? অপরিবর্তিত থাকে। এই জন্যই কিন্তু আমরা এই কথাটা তোমাদেরকে বলছিলাম। দেখো, বিশুদ্ধ কঠিন অথবা তরল পদার্থের মোলার ঘনমাত্রার মান কি হয় ভাই? নির্দিষ্ট হয়। এবং হিসাবের সুবিধার জন্য কিন্তু আলটিমেটলি এটাকে একক মান ধরতে হয়। তাহলে আমরা এই কথাটাও কিন্তু একটু মনে রাখবো যে হিসাবের সুবিধার্থে বিশুদ্ধ কঠিন বা তরল পদার্থের মোলারিটিকে, আচ্ছা মোলারিটিকে আমরা কিন্তু বলতে পারি সক্রিয় ভর, তাই না? সক্রিয় ভরকে একক মান ধরতে হয়। তাইলে হিসাবের সুবিধার জন্য, গণনার সুবিধার জন্য কিন্তু আমরা কেপি কেসির রাশিমালার মধ্যে বিশুদ্ধ কঠিন অথবা তরল পদার্থের মোলারিটি অথবা যেটা সক্রিয় ভর যাই বলো না কেন, সেটাকে আমরা কি ধরি ভাই? একক মান ধরি। আশা করি তোমাদের এই যে ছোট্ট একটা বিষয় যেটা নিয়ে অনেক কনফিউশন কাজ করে ভাই, এটা কি শুধুমাত্র মুখস্থ নাকি? যে বিশুদ্ধ কঠিন অথবা তরল পদার্থের যে সক্রিয় ভর অর্থাৎ মোলারিটি, এটাকে আমি কেনই বা নির্দিষ্ট ধরবো? আর নির্দিষ্ট ধরার কারণে কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য কি করি ভাই? একক মান ধরি। আশা করি তোমাদের এই ছোট্ট বিষয়টা ক্লিয়ার হয়েছে।